50 আমার সার্চিং এলিমেন্ট, তাহলে আমি আবার মিড বের এবার আমার স্টার্টিং কত, তাহলে স্টার্টিং হচ্ছে 40 আর এন্ডিংটা কত 5, তার মানে অ্যারে 3 থেকে অ্যারে 5, অ্যারে 3 থেকে অ্যারে 5, তাহলে অ্যারে 3 মানে 3 প্লাস 5 ডিভাইডেড বাই 2 কত হয় 4, তো চেক করে দেখ 4টা আমার সার্চিং এলিমেন্ট কিনা, 4টা যদি সার্চিং এলিমেন্ট হয় পেয়ে গেলাম, তা নাহলে কি হবে আবার মিড বের করতে হবে। ক্লিয়ার? এরকম করে কতবার মিড বের করব? এই বাইনারি সার্চ করিয়েছি না তোদের? ও হ্যাঁ বাইনারি সার্চ, ওটা বাইনারি সার্চ হচ্ছে? হ্যাঁ করিয়েছি তো। হ্যাঁ ওটা করেছি। হ্যাঁ এবার যদি আমি ধর এই এটা কতবারের জন্য করব না, যতক্ষণ আমার স্টার্টটা লেস দ্যান অর ইকুয়ালস টু এন্ড হবে, স্টার্টের ভ্যালুটা যতক্ষণ লেস দ্যান ইকুয়ালস টু এন্ড ততক্ষণ আমি মিড বের করতে থাকবো। ক্লিয়ার? আর যদি পেয়ে যাই তাহলে তো ব্রেক করে বেরিয়ে যাব। ক্লিয়ার? তাহলে তোর প্রোগ্রামটা ভালো করে দেখ, তুই একটা অ্যারে নিয়েছিস, অ্যারে সাইজ কত 6, 5 লাস্ট এলিমেন্ট মানে অ্যারে সাইজ 6, তাহলে অ্যারে 0 অ্যারে 1 অ্যারে 2 অ্যারে 3 অ্যারে 4 অ্যারে 5 অ্যারে 6 ভরে নিয়েছিস অ্যারেটাকে। এবার তুই কি করেছিস, স্টার্টের মধ্যে 0টাকে ভরেছিস, এন্ডের মধ্যে 5টাকে ভরেছিস, ঠিক? এবার তুই while চালিয়েছিস, while start less than equals to end। ক্লিয়ার? চালাবার পর কি করলি, মিডটাকে বের করলি, তাহলে মিড ইকুয়ালস টু কি স্টার্ট প্লাস এন্ড ডিভাইডেড বাই 2। এবার যে এলিমেন্টটা তুই ফাউন্ড করতে চাইছিস দেখলি ইফ মিড মানে অ্যারে অফ মিড ইকুয়ালস টু এলিমেন্ট, তাহলে কি করব, এলিমেন্ট ফাউন্ড ব্রেক, এলস ইফ অ্যারে অফ মিড যদি গ্রেটার দ্যান এলিমেন্ট হয় তাহলে আমি কি করব, স্টার্ট থেকে শুরু করে মিডটাকে এন্ডটাকে মিড মাইনাস 1 করব। আর যদি অ্যারে অফ আই মানে অ্যারে অফ মিডটা গ্রেটার দ্যান অ্যারে অফ মিডটা যদি তোর লেস দ্যান সার্চ এলিমেন্ট হয় তাহলে কি করব, আমি স্টার্টটাকে মিড প্লাস 1 এস থেকে স্টার্ট করব, এন্ডটা একই থাকবে, বাস গল্প শেষ হয়ে গেল। তো আর কি আছে, আর কিচ্ছু নেই। ঠিক আছে বুঝতে পেরেছি। কর, যেখানে আটকাবে আমায় বল, আমি করে দেবো। তুই যখন শেয়ার করেছিস শেয়ার কর, পয়েন্টারে ঢোক, দেখ পয়েন্টার টু এ পয়েন্টার। আগের দিন আমরা একটা নর্মাল প্রোগ্রাম করেছিলাম, দুটো পয়েন্টার নিয়েছিলাম, দুটো পয়েন্টারকে অ্যাড করেছিলাম, করে ভ্যালুটা রিটার্ন করেছিলাম, তাই তো? আজকে যেটা করব, প্রথমে পয়েন্টার টু এ পয়েন্টার করব, তারপরে করব হচ্ছে একটা অ্যারেকে কি করে পয়েন্টার দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। লেখ ওখানে হ্যাশ ইনক্লুড str.h, ইন্ট মেন দিয়ে ঢোক, এন্টার মার। আমার কাছে যে গ্রুপটা অনলাইন করেছে সারা জীবন, মানে ওরা থার্ড সেম থেকে পড়েছে আজ অব্দি, থার্ড সেমটা আমার কাছে অফলাইন পড়েছে, তারপর অনলাইন, এখনো অনলাইন পড়ে, ও ফাইনাল ইয়ার পাস করবে, ওদের ক্রিপ্টোগ্রাফি পড়াচ্ছি। তারা আমার যতগুলো রানিং ব্যাচ আছে ফাইনাল ইয়ারে তার মধ্যে হাইয়েস্ট প্যাকেজ, আর প্রত্যেকে 4টে করে চাকরি নিয়ে বেরিয়েছে। ঠিক আছে, আমি ওদের জিজ্ঞাসা করলাম কি মানে তোরা তো অনলাইন পড়লি, বললো অনলাইন পড়াতে সুবিধা আছে কি স্যার, আমরা প্র্যাকটিক্যাল করার মতো পড়তে পেরেছি। তো প্রত্যেককে আমি একটা কথা বলছি, আমি যে কোডগুলো করাচ্ছি টেক ইট অ্যাজ এ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। বুঝতে পারলি কি বললাম? একদম দেখে এখানেই তৈরি করে লেখ ইন্ট এ ইকুয়ালস টু 10, তাহলে এর ভ্যালুটা কত 10, সেমিকোলন দিয়ে দে, এন্টার মার, লেখ ইন্ট স্টার। আপনি যে এমসিকিউ গুলো পাঠিয়েছেন ওগুলো কি মানে সব পড়বো তাই তো? ওগুলো হচ্ছে যদি কেউ এমক্যাট দেয় তাহলে এমক্যাটের জন্য অনুবার্থ,
আচ্ছা আচ্ছা মানে এমক্যাটে ওইগুলো পড়ে গেলে মোর দ্যান 92% এর উপর মার্কস উঠবে, 100% কমন বলতে পারি। একটা মানে কোম্পানি নাকি? এমক্যাট হচ্ছে এখন তোদের দেওয়ার দরকার নেই, 900-950 টাকা দেয়, এখন দিবি না। এমক্যাট কারা দেয়? এমক্যাট দুটো পাবলিক দেয়, একটা হচ্ছে তার কোম্পানিতে বসার ক্রাইটেরিয়া নেই, কোনো কোম্পানিতে বসতে পারেনি, তাহলে কি সে কোনোদিন চাকরি পাবে না? তখন এমক্যাটের থ্রু দিয়ে সে একটা স্কোর করে, সেই স্কোরটা অনুযায়ী কোম্পানি তার একটা র্যাঙ্কিং দেয়। এমক্যাট হচ্ছে মানে এটা তোর অল ইন্ডিয়া র্যাঙ্কিং, যেটা সব আইটি সেক্টর কোম্পানি মানে, সেই র্যাঙ্কিংটার ওপর তাকে ইন্টারভিউতে কল করায়, ডাইরেক্ট ইন্টারভিউতে কল করায়, নো অ্যাপটি, নো কোডিং রাউন্ড। আরেকটা হচ্ছে ছেলেটা বসেছে, বসে সবকটা ক্যাম্পাসিং এ কোনোটাতেই পাইনি, তাহলে ক্যাম্পাসিং বেরিয়ে চলে গেছে, এখন কি করবে? এমক্যাটে একটা ভালো স্কোর করলো, 92% করলো, ঠিক আছে, বা 95% করলো, তার মানে অল ইন্ডিয়া টপ 5,000-এর মধ্যে চলে এলো বা 10,000-এর মধ্যে এলো। এলে কি হবে, মানে নিফটির যে টপ 50 আইটি কোম্পানি আছে, অ্যাকর্ডিং টু দেয়ার রিকোয়ারমেন্ট উইদিন 6 মান্থ বা 3 মান্থের মধ্যে তাকে লিঙ্ক পাঠাবে ইন্টারভিউ এর। এবার ইন্টারভিউ দিল, দিয়ে ঢুকে গেল। তো আমি এটা পাঠিয়ে রাখলাম তোদেরকে, এক্ষুনি ওটা নিয়ে কিছু হয়নি, এখন তো তোরা ক্যাম্পাসিং এ বসিসই নি, তাই না? এক্ষুনি ভাবিসই না, আগে সাবজেক্ট গুলোকে সলিড প্রিপেয়ার কর, সি ডেটা স্ট্রাকচার, ডিবিএমএস, আর দুটো নিজের কোর পেপার, এনাফ যে কোনো কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য। যে জাভা ট্রেনিং তোরা করছিস, সেই জাভা ট্রেনিং এর আমি জাভার নিজের ক্লাস স্টার্ট করেছি। কাদেরকে করাচ্ছি জানিস? যে ছেলেপিলেগুলো ক্যাপজি উইপ্রো পেয়ে বসে আছে, ওদের এখন জাভার উপরে ক্লাস হয়, ঠিক আছে? ওদের অ্যাকর্ডিং টু দেয়ার রিকোয়ারমেন্ট আমি ক্লাস করাচ্ছি, কারণ শান্তিতে ক্লাস করাতে পারি। ওরা সপ্তাহে 2 দিন ক্লাস করে, পুরো জাভাটা তুলে নিচ্ছে, ঠিক আছে, পুরো জাভাটা একদম শান্তি ভরে তুলে নিচ্ছে এবং শিখে করছে। বাট ফর ক্যাম্পাস ইন্টারভিউ জাভা সিভিতে দেওয়া, বিশেষ করে তোদের নন সিএস আইটির, ভীষণ পরিমাণে কিন্তু ফাটাল। না না স্যার, দেবও না ওটা, জাস্ট জেনে রাখ, ব্যাস এটুকুই। দেবও না ওটা। আচ্ছা, এবার লেখ ইন স্টার পি, ইন স্টার পি কমা দে, কমা দিয়ে লেখ স্টার স্টার পিএ, তাহলে দুটো পিএ, তাহলে দুটো ভেরিয়েবল নিলাম। কি কি ভেরিয়েবল নিলাম? একটা ইন স্টার পি আর একটা হচ্ছে স্টার স্টার পিএ। ইন স্টার পি কি? একটা পয়েন্টার ভেরিয়েবল। তাহলে কি করবে ও? কোন একটা ভেরিয়েবলের বেস অ্যাড্রেস কে ধরবে। স্টার স্টার পিএ সেটা আবার কি? পয়েন্টার টু এ পয়েন্টার, মানে এটাও একটা পয়েন্টার ভেরিয়েবল যে আরেকটা পয়েন্টারের বেস অ্যাড্রেস ধরে আছে। সেরকম আমি যদি একটুখানি বলি, আমি জিজ্ঞাসা করলাম প্রমিতা কোথায়, জয়েন করেছে তাই বলছি, জিজ্ঞাসা করলাম প্রমিতা কোথায়, আমাকে অন্বেষা বললো প্রমিতা আসছে, ঠিক? তাহলে আমি অন্বেষা হচ্ছে প্রমিতার বেস অ্যাড্রেসটা হোল্ড করে আছে। এরপরে হলো কি, আমি জিজ্ঞাসা করলাম প্রমিতা কোথায়, অন্বেষা বললো আপনি সায়নীকে জিজ্ঞাসা করুন প্রমিতা কোথায়। সায়নী বললো প্রমিতা আসছে। তাহলে অন্বেষা কি করে আছে? অন্বেষা হচ্ছে স্টার স্টার অন্বেষা, কি ধরে আছে? সায়নীর বেস অ্যাড্রেসটা। সায়নী কি ধরে আছে? প্রমিতার বেস অ্যাড্রেসটা। তাহলে প্রমিতা হচ্ছে আমার ভ্যালুটা 10, সায়নীটা কি? স্টার স্টার সায়নী, অন্বেষা কি? স্টার স্টার অন্বেষা। তাহলে সায়নী কি করে আছে? অ্যাম্পারসেন্ট প্রমিতা হয়ে আছে। তাহলে স্টার স্টার অন্বেষা কি, মানে অন্বেষা কি হয়ে আছে? অ্যাম্পারসেন্ট সায়নী হয়ে আছে। দেখ এবার গল্পটা, সেমিকোলন দে, এবার এন্টার মার, মেরে লেখ পি ইকুয়ালস টু অ্যাম্পারসেন্ট এ, তার মানে পি কি ধরে আছে? এর অ্যাড্রেস, এর বেস অ্যাড্রেসটা ধরে আছে।
পি ইকুয়ালস টু অ্যাম্পারসেন্ট এ। তাহলে স্টার পি কি করবে, এর ভ্যালুটা ধরবে, কোনো চাপ নেই, স্টার পি এর ভ্যালুটা ধরবে। তাহলে আমি যদি স্টার পি প্রিন্ট করি কি দেবে আমাকে, এর ভ্যালুটা দেবে। ক্লিয়ার? এবার লেখ পি এ, পি এ ধরে আছে কি অ্যাম্পারসেন্ট পি। তাহলে পি পি এ কি ধরেছে, পি এ, পি এ ধরেছে পির বেস অ্যাড্রেসটা। তাহলে স্টার পি দিলে কি হবে বলতো, ঠান্ডা মাথায় বোঝ, স্টার পি এ যদি লিখি তাহলে ধরবে পি এর, পি, এটাকে না একটা কাজ করতো, পি না করে পিবি লেখ, স্টার পিবি। তাহলে নাহলে মুখে বললে বারবার পিএই আসছে। হ্যাঁ, লেখ অ্যাম্পারসেন্ট পিবি লেখ। ও আচ্ছা। তাহলে পিবি ধরে আছে এর বেস অ্যাড্রেসটা। ক্লিয়ার? পিবি ধরে আছে এর বেস অ্যাড্রেসটা। তাহলে স্টার পিবি কি ধরবে, এর ভ্যালুটা। পিএ ধরে আছে পিবির বেস অ্যাড্রেসটা। পিএ কি ধরে আছে, পিবির বেস অ্যাড্রেসটা, পিবির বেস অ্যাড্রেসটা। তাহলে স্টার পিএ কি ধরবে, পিবির ভ্যালুটা। টিভি ভ্যালু মানে 10। পিবির ভ্যালুটা মানে কি, এর বেস অ্যাড্রেসটা। ও আচ্ছা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে স্টার, স্টার পিবি কি ধরবে, তাহলে স্টার পিএ কি ধরলো, পিবির বেস অ্যাড্রেসটা। তাহলে স্টার পিবির বেস অ্যাড্রেসটা কি ধরবে, এর ভ্যালুটা। তাহলে এন্টার মার, বেরে লেখ প্রিন্ট এফ ব্যাকস্ল্যাশ এন। ভালো করে দেখ এবার কি কি করছি, লেখ পার্সেন্টেজ ডি, হ্যাঁ আবার ব্যাকস্ল্যাশ এন দে, পার্সেন্টেজ ডি, আবার ব্যাকস্ল্যাশ এন, পার্সেন্টেজ ডি, আবার ব্যাকস্ল্যাশ এন, পার্সেন্টেজ ডি। তা চারটে পার্সেন্টেজ ডি দিলাম। তোমার, তুমি ওখানে শুয়ে শুয়ে কথা বলো, শুয়ে শুয়ে কথা বলবো। এবার বাইরে বেরিয়ে এসে লেখ পিবি কমা, দেখ ভালো করে দেখ কি লিখছি, দেখ স্টার পিবি কমা পিএ কমা স্টার পিএ, সেমিকোলন দে। এবার এখানে লেখ, এখনো কিন্তু স্টার স্টার পিএ করিনি, ঠিক আছে? আজ আরেকটা ব্যাকস্ল্যাশ এন পার্সেন্টেজ ডি লেখ, দিয়ে স্টার স্টার পি, স্টার স্টার পিএ লিখে দে। তাহলে পিবি কি ধরেছে, এর বেস অ্যাড্রেস, স্টার পিবি কি ধরবে, এর ভ্যালু, মিটে গেল। পিএ কি ধরেছে, পিবির বেস অ্যাড্রেস। তাহলে স্টার পিবি কি ধরবে, স্টার পিবি ধরবে হচ্ছে, মানে স্টার পিএ কি ধরবে, পিবির ওই বেস অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটা, সেটা কি, এর বেস অ্যাড্রেসটা। তাহলে স্টার স্টার পিবি কি ধরবে, এর ভ্যালুটা। নে রান করা। এরর দিচ্ছে। কটা পার্সেন্টেজ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ঠিকই তো আছে। মানে ইনভ্যালিড আর্গুমেন্ট বলছে। স্টার পিবি ঠিকই আছে, ও দেখে নি স্টার পিবি। কি কি এরা দিয়েছে, এরর ইনভ্যালিড টাইপ আর্গুমেন্ট অফ, এটা আছে ইউনারি, ইউনারি স্টার আছে, ইউনারি স্টার হ্যাভ ইন। আচ্ছা বুঝেছি। তুই একটা কাজ কর, দাঁড়া, তো এম্পারসেন্ট পিবি, আচ্ছা ওখানে ওই স্টার স্টার পিএটাকে
ওখানে সেমিকোলন ফেলে ইন্ট স্টার স্টার পিএ কর। কোন জায়গাটা? ওই যে স্টার পিবির পরে সেমিকোলন দিয়ে দে। এখানে ওই যে লাইন নাম্বার 5 স্টার পিবির পর সেমিকোলন দে। আচ্ছা এন্টার মার, মেরে লেখ ইন্ট স্টার স্টার পিএ। তাহলে পিবি ইকুয়ালস টু এম্পারসেন্ট পিএ আর পিএ ইকুয়ালস টু এম্পারসেন্ট পিবি। ঠিকই আছে, চলো কম্পাইল কর। সেম। আচ্ছা স্যার, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে সেটাকে প্রিন্ট করিয়ে দেবো কি? না না ঠিক আছে, দাঁড়া ওটা স্টার স্টার পিএ হবে। এখানটাতে স্টার স্টার পিবি তো নয়, স্টার স্টার পিএ। ঠিক আছে, রান করা। এবার করেছি। দেখ এবার মেলা, প্রথমে পিবি প্রিন্ট করেছি, তাহলে পিবিটা কি এর বেস অ্যাড্রেস, ঠিক আছে 180। তারপর স্টার পিবি প্রিন্ট করেছিস, তাহলে পিবি কি ধরে আছে এম্পারসেন্ট এ, মানে এর বেস অ্যাড্রেস, তাহলে স্টার পিবি কি ধরবে, এর ভ্যালুটা ধরবে, মিটে গেল। এরপর আসছি আমি পিএ, তাহলে পিএ কি ধরে আছে, পিএ ধরে আছে, পিএ কি ধরে আছে পিবির বেস অ্যাড্রেস। ঠিক, পিবি যে ভেরিয়েবলটা নিয়েছি পয়েন্টার ভেরিয়েবল, তার বেস অ্যাড্রেস ধরে আছে, সেটা কত না 168। তাহলে স্টার পিবি কি ধরবে, স্টার পিএ কি ধরবে, স্টার পিএ ধরবে, স্টার পিএটা কি ধরবে না স্টার পিএ ধরবে পিবির ভ্যালুটাকে। তাহলে পিবি কোন ভ্যালুটা নিয়ে রেখেছে, এর বেস অ্যাড্রেসটাকে, সেই জন্য প্রিন্ট করেছে 180। তাহলে স্টার স্টার পিবি কি প্রিন্ট করবে, তাহলে স্টার পিবি যে ভ্যালুটা ধরে আছে, মানে পিবি যে ভ্যালুটা ধরে আছে সেই ভ্যালুতে গিয়ে সেই সেই অ্যাড্রেসে গিয়ে যে ভ্যালুটা আছে তাকে প্রিন্ট করবে। তাহলে কত প্রিন্ট করবে 10। আবার বলছি গোলাপ এই জায়গাটা, প্রথমে আমি নিয়েছি হচ্ছে a ইকুয়ালস টু 10, পিবি ইকুয়ালস টু এম্পারসেন্ট এ, তাহলে পিবি প্রিন্ট করলে কি দেবে, এর বেস অ্যাড্রেস, স্টার পিবি প্রিন্ট করলে দেবে এর ভ্যালু, মিটে গেল। স্টার স্টার পিএ, তাহলে পিএ ইকুয়ালস টু এম্পারসেন্ট পিবি, তাহলে পিএ কি ধরে আছে পিবির বেস অ্যাড্রেস, তাহলে পিএ প্রিন্ট করলে কি দিয়েছে, পিবির বেস অ্যাড্রেসটা দিয়েছে। স্টার পিএ প্রিন্ট করলে কি হবে, পিবি যে ভ্যালুটা ধরে আছে, পিবি কোন ভ্যালুটা ধরে আছে, এর বেস অ্যাড্রেসটাকে, তাহলে স্টার পিএ প্রিন্ট করলে এর বেস অ্যাড্রেসটা দেবে। স্টার স্টার পিএ প্রিন্ট করলে তাহলে এর বেস অ্যাড্রেসে গিয়ে যে ভ্যালুটা আছে সেটা রিটার্ন করবে, সেটা কত 10, সেই 10 রিটার্ন করেছে। ক্লিয়ার? স্টার পি আর স্টার স্টার পি এটা একবার বলবেন। স্টার পিএ, ভুলিয়ে যাচ্ছে। আচ্ছা আবার প্রথম থেকে বলছি, আবার প্রথম থেকে বলবো। হ্যাঁ স্যার বলুন না। না না প্রথম থেকে না, আমি পি অবধি বুঝতে পেরেছি, স্টার পি এটা। আচ্ছা ও যখন বলছে প্রথম থেকে, আমি প্রথম থেকে বলি। দেখ আচ্ছা একটা কাজ কর, বুঝেছি কোথায় প্রবলেম হচ্ছে, আউটপুটটা ক্লোজ কর। প্রথম লেখ পিবি ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি, পিবি ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি, ওই পার্সেন্টেজ ডির আগে পিবি লেখ, ফার্স্ট পার্সেন্টেজ ডির আগে পিবি ইকুয়ালস টু, তারপরে পার্সেন্টেজ ডির আগে লেখ স্টার পিবি ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি। হ্যাঁ, তারপরেরটা লেখ পিএ ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি, তারপরেরটা লেখ স্টার পিএ, তারপরটা লেখ স্টার স্টার পিএ। হয়েছে? এইবার রান করা। দেখ প্রথমে পিবি কি ধরে আছে 180, 180টা কার বেস অ্যাড্রেস, এর বেস অ্যাড্রেস। তাহলে স্টার পিবি কি ধরবে, ওই বেস অ্যাড্রেসে যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা, সেটা কত 10, তাহলে 10 রিটার্ন করলো। এরপরে আসছি আমি পিএ, তাহলে পিএ কি ধরে আছে এম্পারসেন্ট পিবি, মানে পিবির বেস অ্যাড্রেসটা, সেটা কত
168 পিএ ধরে আছে, তাহলে স্টার পিএ কি ধরবে? স্টার পিএ ধরবে পিবি যে ভ্যালুটা ধরে আছে সেই ভ্যালুটাকে। পিবি কি ধরে আছে? অ্যাম্পারসেন্ট এ। তাহলে পিবি কি স্টার পি মানে স্টার পিএ কি রিটার্ন করবে না পিবি যে ভ্যালুটা ধরে আছে সেই ভ্যালুটা। পিবি কোন ভ্যালুটা ধরে আছে? অ্যাম্পারসেন্ট এ কে, তার মানে এর বেস অ্যাড্রেসটা রিটার্ন করবে। দেখ তাই রিটার্ন করেছে। এরপর আমি আসছি স্টার স্টার পিএ। তাহলে স্টার স্টার পিএ মানে কি? স্টার পিএ কি ধরলো? স্টার পিএ ধরলো হচ্ছে এর বেস অ্যাড্রেসটাকে। তার স্টার মানে কি? ওই বেস অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা রিটার্ন করবে। তাহলে ওই পার্টিকুলার বেস অ্যাড্রেসটা কার? এর বেস অ্যাড্রেস, তাহলে এর ভ্যালুটা রিটার্ন করেছে। ক্লিয়ার? ক্লিয়ার, মানে ক্লিয়ার। বাকিদের ক্লিয়ার? বেস ভ্যালুটা রিটার্ন করছে। দেখ ভাব, অন্যভাবে ভাব, অন্যভাবে বলছি। দেখ আমি ধরে আছি 10, ঠিক? আমি ধরে আছি 10। এবার আমি আমি কি ভ্যালু ধরে আছি সেটা সঞ্চারিনা জানে, ঠিক? তাহলে সঞ্চারিনা কি ধরে আছে? আমার বেস অ্যাড্রেসটাকে। তাহলে স্টার সঞ্চারিনা কি ধরে আছে? আমার ভ্যালুটাকে 10। এইবার আরেকজন আছে, সেটা হচ্ছে অন্বেষা। অন্বেষা কি করে আছে? অন্বেষা ধরে আছে হচ্ছে সঞ্চারিনার বেস অ্যাড্রেসটাকে। তাহলে অন্বেষা যদি সঞ্চারিনার বেস অ্যাড্রেসটা ধরে, তাহলে স্টার অন্বেষা কি ধরবে? সঞ্চারিনা যে ভ্যালুটা ধরে আছে, সঞ্চারিনা কি ভ্যালু ধরে আছে? আমার বেস অ্যাড্রেসটাকে। তাহলে স্টার অন্বেষা ধরে আছে কি? আমার বেস অ্যাড্রেসটাকে। তার উপরে যদি আবার একটা স্টার লাগাই, স্টার স্টার অন্বেষা, তাহলে কি ধরবে? আমার বেস অ্যাড্রেসে যে ভ্যালু আছে সেটাকে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এটা হলো পয়েন্টার টু এ পয়েন্টার, ঠিক আছে? একটা পয়েন্টার পয়েন্টার টু এ পয়েন্টার, ঠিক আছে? আচ্ছা, এরপর ক্লোজ কর। হ্যাঁ চ যাচ্ছি, যাবো, তোকে নিয়ে যাবো একবার ঘুরি। কি বলছো? পড়ি দাও। হ্যাঁ, এটা ক্লোজ কর। এবার হাউ টু অ্যাক্সেস অ্যারে উইথ পয়েন্টার, ঠিক আছে? একটা পয়েন্টারে কে কি করে আমি একটা অ্যারে কে কি করে অ্যাক্সেস করতে পারি। তাহলে এই লাইনের পরে এন্টার মার, বড় লাইনটার পর লাইন নাম্বার 9 এর পরে এন্টার মার। হ্যাঁ, ওখানে লেখ ইন্ট A5 বা 4, যা খুশি নে, ইন্ট A4। ইন্ট A4 মানে A of 4। আচ্ছা আচ্ছা। সেমিকোলন দে। তাহলে একটা অ্যারে নিয়েছি, তাহলে এন্টার মার, মেরে লেখ ইন্ট স্টার পি এ আর আর, স্টার পি পি এ আর আর, নাম দিলাম এ আর আর, নাথিং এলস। সিও দিতে পারতাম, স্টার সিও লিখতে পারতাম, কোনো প্রবলেম নেই। জাস্ট বোঝানোর জন্য যে এই পয়েন্টারটা একটা অ্যারেটাকে ধরবে। যাবো বাবা, আমি নিয়ে যাবো বলেছি তো তোমাকে। সেমিকোলন দে, এন্টার মার। গলা আটকে যাবে, গলা আটকে, আগে খেয়ে নাও। এবার লেখ পি এ আর আর। এরকম এরকম কর বাবা, দেরি হবে, দেরি হবে। দেখাও স্টার পি এ আর আর ইকুয়ালস টু, লেখ অ্যাম্পারসেন্ট, স্টার পিএ না পিএআর? মানে স্টার পি এ আর আর, আচ্ছা, স্টার পি আর আর বলছি, পি এ আর আর ইকুয়ালস টু অ্যাম্পারসেন্ট, ইকুয়ালস টু অ্যাম্পারসেন্ট A0, A of 0, সেমিকোলন দে। তার মানে পি আর আর কি ধরছে? অ্যারের বেস অ্যাড্রেসটা। ক্লিয়ার? বোঝা গেল? এবার ফর চালা, ফর I ইকুয়ালস টু 0, মানে একটা ইন্ট I নিয়ে নে। হ্যাঁ, ইন্ট I ইকুয়ালস টু 0, I লেস দ্যান 4,
I প্লাস প্লাস। এবার লেখ স্ক্যানএফ পার্সেন্টেজ ডি কমা দিয়ে তাহলে কি লিখবো না এ দেবো না ও দেবো হচ্ছে পি এ আর আর অফ আই সেমিকলন দে। এবার অ্যারেটাকে তাহলে প্রিন্ট করব তাহলে অ্যারেটাকে কি করে প্রিন্ট করব আবার ফর চালা int I equals to 0 I less than 4 বলেছি আমি কি বলেছি কি না আমি তাহলে হ্যাঁ দিয়ে পার্সেন্টেজ দি বাইরে কমা দে কমা দিয়ে লেখ স্টার ব্র্যাকেট দে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখ পি এ আর আর প্লাস আই সেমিকোলন দে বাস তাহলে পি আর আর প্লাস আই পি আর আর 0 মানে ফার্স্ট অ্যারেটা ভ্যালুটা রিটার্ন করবে পি আর আর প্লাস মানে 0 প্লাস 1 মানে ওইদিকে মানে সেকেন্ডটা রিটার্ন করবে থার্ডটা রিটার্ন করবে এরকম করে রিটার্ন করতে করতে যাবে স্যার বলছি তাহলে তুই এটাতে এইভাবে মানে লেখা যায় না মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা যায় না কোনটা থার্ড ব্র্যাকেটের মধ্যে মানে পয়েন্টার এখানে প্রিন্ট করানোর সময় জায়গাটা ওটা না কারণ ফার্স্ট এরটা তো বেস অ্যাড্রেস ধরে আছে ঠিক আছে বাই ডিফল্ট যাচ্ছি বাবা দাঁড়াও তাহলে কিন্তু যাবো না তুমি একটু ওয়েট করো ফার্স্ট এরটা তো বেস অ্যাড্রেস কে ধরে আছে তো বেস অ্যাড্রেস কে ধরে আছে তাহলে পরের বার কি হবে I0 তার মানে ওর ভ্যালুটাও দেবে পরের বার I1 তার মানে একটা শিফট করলো করে তার ভ্যালুটা দেবে এইভাবে ও রান করাতে থাকে ঠিক আছে আচ্ছা ওইটার ক্ষেত্রে পি আর আর অফ আই করিস না পি আর আর প্লাস আই কর স্ক্যানএফে হ্যাঁ ওইটা থার্ড ব্র্যাকেট হয় না একটা ব্র্যাকেট দিয়ে রাখ পি আর আর প্লাস আই একটা ব্র্যাকেটের মধ্যে হবে রান করা এ নেওয়া আছে ওপরে ওটা এ না করে অন্য কিছু একটা কর বাবু বি অন্য কিছু দে বিও আছে বি নেই না না ঠিক আছে বি ফোর ঠিক আছে অ্যাম্পারসেন্ট বি কর ঠিক আছে রান করা আমি একটু ভুল করেছি স্যার চলো দাদা মানে ডিস্টার্ব করলে কিন্তু নিয়ে যাবো না হ্যাঁ রান করা এবার দেখ স্যার এরকম আসছে হ্যাঁ ঠিকই তো আছে তুই কি দিয়েছিস ভ্যালু গুলো 10 20 30 40 30 60 ও প্রিন্ট করে দিয়েছে আর এটা ক্লিয়ার এটা কি করে হলো একটু বোঝান দেখ পি আর আর কি ধরে আছে বলতো পি আর আর ধরে আছে হচ্ছে অ্যারের ফার্স্ট অ্যাড্রেসটাকে ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেসটাকে রাইট আচ্ছা বুঝেছি একটা কাজ কর 20 নম্বর লাইনে এন্টার মার ওপরের ফর লুপটাকে কপি পেস্ট কর এইটাকে হ্যাঁ এবার যেখানে পার্সেন্টেজ ডি লিখেছিস ওখানে তার আগে যা গিয়ে লেখ অ্যাড্রেস অফ বি অফ আই অ্যাড্রেস অফ বি অফ আই বি অফ আই ইকুয়ালস টু হলো এবার প্রথমে কমার পরে ঢোক
কমা যেটা দিয়েছিস বি অফ আই, হ্যাঁ ওখানে ওখানে লেখ আই, কমা দে, বাস রান করা। এবার স্টারটা তুলে দে, স্টারটা, হ্যাঁ এবার রান করা, কম্পাইলার রান দে, ভ্যালু দে, দেখ হ্যাঁ এই পি আর প্লাস আইটা কেন লিখছি, মানে ইন্ট, এটাই বুঝতে পারছি না যখন স্ক্যান করছি। পি আর আর হচ্ছে ধরে আছে, দেখি অ্যাড্রেসটা কি কি ধরেছে, অ্যাড্রেসটা কি কি পি ধরেছে আর দেখি। তো ধরে আছে, দাঁড়া মানে দাঁড়া ফার্স্ট দাঁড়া, এলিমেন্ট অ্যাড্রেস। ও এটা আইটা ধরে নিয়েছে তাই তো, তুই হ্যাঁ, বি এর বি অফ আইটার এখানে ওখানে একটা বি অফ পার্সেন্টেজ পার্সেন্টেজ দিয়ে দে। হ্যাঁ হয়েছে তোমার? হচ্ছে এখানটাতেই তো। থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে পার্সেন্টেজ দিটা, আইটা সরিয়ে পার্সেন্টেজ দিলে। হ্যাঁ এবার রান করা, দেখ এবার দে 10 20 30 40। এইবার দেখ অ্যাড্রেস গুলো ধরে আছে, দেখ আমি একটা পয়েন্টার নিয়েছি, পয়েন্টারটার নাম কি পি এ আর আর, সে পয়েন্টারটা কি ধরে আছে, অ্যারের ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেসটা ধরে আছে। তুই যদি পি এ আর আর প্রিন্ট করতিস তাহলে তোকে ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেসটা দিত, ঠিক? এবার যখনই তুই স্ক্যান করবি তখন ও একটা করে এলিমেন্টের অ্যাড্রেস, যেহেতু অ্যারে বাই ডিফল্ট দেখ ইন্টিজার অ্যারে বললে 4 করে অ্যাড হয়ে গেছে, অ্যাড্রেসটাকে লক্ষ্য করে দেখ 128 প্লাস 4 132, যেহেতু অ্যারে বাই ডিফল্ট এটা হবেই, ক্লিয়ার? তাহলে ও কি করছে, বল। ও তো অ্যাড্রেসটাকে ধরেছিল তখন যখন স্ক্যান তাহলে আই স্ক্যান ও করছিল। তাহলে পি এ আর আর কি ধরে আছে বাই ডিফল্ট, বাই ডিফল্ট ধরে আছে স্টার্টিং অ্যাড্রেসটা, সেটা 128। স্টার্টিং অ্যাড্রেস। এখন আই এর ভ্যালু কত, 0, কারণ অ্যারে অফ 0 তো। এরপরে কি হয়েছে, এভরি টাইম আমি আইটাকে বাড়িয়েছি, তাহলে i1, তাহলে i1 মানে কি অ্যারের নেক্সট এলিমেন্ট, ও অ্যাড্রেসটাকে জাম্প করিয়ে দেবে 4 বিট। কেন 4 বিট, যেহেতু ইন্টিজার 4 বিট জায়গা নেয়, নিয়ে ওই এলিমেন্টটাকে স্ক্যান করে রাখবে। তারপর আই যখন 2, তার মানে থার্ড এলিমেন্টটা আবার 4 বিট স্ক্যান করবে, ক্লিয়ার? এইভাবে ও জাম্প করে করে যায়। না আমি ওটা বুঝেছি, এগুলোকে আমি বলছি যে পি আর আর প্লাস আই কেন লিখছি, পি আর আর প্লাস আই তো অ্যাড্রেস বোঝাচ্ছে, আর আমরা তো স্ক্যান করছি ওখানে ভ্যালু নিচ্ছি, ওটাই বলছি। হ্যাঁ ও তো তোকে তো ভেরিয়েবল দিয়ে স্ক্যান করছে না, ও অ্যারেটাকে বোঝে একটা সেট অফ অ্যাড্রেস দিয়ে, মানে 128 একটা লোকেশন। হ্যাঁ যেমন সিনেমা হলে যখন যাস, সিনেমা হলে যখন যাস তুই চেয়ার চিনিস কি করে, তুই চেয়ার চিনিস হচ্ছে অ্যাড্রেস দিয়ে, তার মানে এ রো এর সেকেন্ড পজিশন, তাই তো? তাহলে এ রো এর সেকেন্ড পজিশন, পয়েন্টারটা কোথায়, এ রো এর ফার্স্ট পজিশনে, সেখানে গিয়ে সেকেন্ড পজিশন কে বসলো, সঞ্চারী না। আগে আমি কিভাবে দিচ্ছিলাম, আগে আমি দিচ্ছিলাম হচ্ছে এ রো এর 1 2 3 4 করে, তাই তো? এখন আমি দিচ্ছি এ রো এর আগে আমরা এআই লিখতাম, আগে আমরা যখন নিতাম তখন এ AI লিখতাম, ব্র্যাকেটের মধ্যে মানে আই লিখতাম। চিয়ার নাম্বার দিয়ে 1 হ্যাঁ 2 3 4, এখন আর চিয়ার নাম্বার দিয়ে লিখছি না, মেমোরি অ্যাড্রেস দিয়ে লিখছি, বুঝতে পারলি? 100 অ্যাড্রেস দিয়ে 132 কিন্তু পি 134। আরটা তো স্টার্টিং অ্যাড্রেস B0, মানে B0 হ্যাঁ। স্টার্টিং অ্যাড্রেসটা, যখন তা- আইটা 10 হচ্ছে তাহলে ওটা প্লাস 0, তারপরে ওটা প্লাস 1, ওটাই বলছি আইটা ওটা কি করে হচ্ছে। করে বাড়বে, সঙ্গে সঙ্গে 4 করে অ্যাড্রেস বাড়াতে বাড়াতে যাবে। আচ্ছা মানে অ্যাড্রেস বেসিসে আমি স্ক্যান করছি তাই তো? হ্যাঁ, তার মানে ওই অ্যারেটাতে কটা এলিমেন্ট আছে, 4টে, তার মানে 128 32 36 40 44 অব্দি টানা অ্যাড্রেস ধরে রেখেছে, কিন্তু পয়েন্টারটা ধরে আছে কোথায়, হয়েছে? 128 এ। আগে মানে কি করছিল, অ্যাড্রেসটা নিলো, আমি ভ্যালুটাকে স্ক্যান করতে পারবো, যে অ্যাড্রেসে কত ভ্যালু হবে সেটা আমি স্ক্যান করবো অ্যাড্রেসটা দিয়ে, তাই তো? আরামসে। আগে তুই কি করছিলি, হুম। আই এর ভ্যালুটা নিচ্ছিলি, i0 i1 i2 করে তুই স্ক্যান হুম। করছিলি, কম্পাইলার তোকে অ্যাড্রেসে বসিয়ে দিচ্ছিল,
এই হুম, 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 এখন হুম, তুই কি কম্পাইলারকে চাপ দিসনি, তুই কি এখন নিজে অ্যাড্রেসটাতে বসাচ্ছিস, কোডটা ওই এমন জন্য আমরা বানিয়ে অ্যাম্পারসেন্টটা লিখিও নি, ওই জন্য অ্যাম্পারসেন্টও লিখি না আমরা। অ্যাম্পারসেন্ট লিখিস। হুম, ক্লিয়ার? বুঝেছি এবার। হ্যাঁ। এই অবধি রাখ, আজকে আর করিস না, আমার মেয়েটাকে নিয়ে একটু বেরোবো, ঠিক আছে? তোরা না আহ বুধবার দিন তো লগ ইন করবি, শুক্রবার দিন পারিস তো লগ ইন করিস, বা বৃহস্পতিবার, যে কোনো একদিন। সে শুক্রবার ঠিক করলে আছে স্যার। ঠিক আছে। হুম, হুম, ঠিক আছে।